6 মাস হলো বাথরুমের স্যান্ডেলটা পা দিচ্ছি কেন জানি পিছলায়া যায়, যেইগুলো ওই যে ফিতা আছে ফিতার গোড়াগুলা পায়ের মধ্যে ফোটে, একটা বাথরুমের স্যান্ডেল নেওয়া লাগবে। ভালো করে বুঝেন, বাথরুমের ভিতরে ঢুকে কি আপনারা দৌড়াদৌড়ি করেন না? বাথরুমের ভিতরে কুচকাওয়াজ, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এগুলো কিছু করি আমরা? বাথরুমের ভিতরে ঢুকি আর 4-5 ধাপ দিয়া অজু করে বাথরুম করে বের হয়ে যায়। ওই বাথরুমের স্যান্ডেল 6 মাসে তলা ক্ষয় যায়, 6 মাস পর পরিবর্তন করা লাগে। আমাদের হরিপুরের ভাইরা আপনারা কেমন আছেন ভাই? একটু আস্তে বলেন, মানে জোরে বলতে বলি নাই, রিয়ালি বলতে আস্তে, মানে বুঝে সুঝে বলেন। 17 মাস আগে 18 মাস আগে এরকম মাহফিলের একটা ঘোষণা দেওয়ার পরে যখন মাহফিল বাস্তবায়ন কমিটিকে অনুমতি নিতে হতো, মাহফিল হয় হরিপুর আর ঠাকুর গায়ে অনুমতি নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে কমিটির জুতার তলা ক্ষয় যেত। কথা বলেন ভাই? পুরুষ সদস্য যারা অমুক দল তমুক দল করতো না, তাদের বাড়িতে বাড়িতে হামলা মামলা ধরপাকড় চিন্তা দুশ্চিন্তা ছিল কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন একটা সামগ্রিক ব্যবস্থা পরিবর্তন করে আপনাকে আমাকে যে এই জায়গায় নিশ্চিন্ত নির্ভাবনায় বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, দিল থেকে অনুভব করে বলেন যে ভালো আছেন না নাই ভাই? ভালো আছেন তো ভাই? আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এর আগে আমরা একটু পজ দেই। পজ বুঝেন? জিজ্ঞাসা করছে চাচা শরীর কেমন, দেখবেন উনি আলহামদুলিল্লাহ বলে, কিন্তু তার আগে একটু আছে রে আলহামদুলিল্লাহ, এই 2-3 সেকেন্ড কোতে আছে না? বাজার হাটের অবস্থা কি? ওই কুতে বলবে, ডাইরেক্ট বলতে পারবেন না আছে আলহামদুলিল্লাহ। আপনি কোতেন কেন? এই কোথার মানে আপনি আপনার আল্লাহর প্রতি শতভাগ সন্তুষ্ট নন, ঠিক কি না? কিন্তু একটু বিবেচনা করে দেখেন, অনেকগুলা লোক আছে আপনার মহল্লায়, জানি না আছে কিনা, যেই লোকেরা আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলতেই পারে না, ওই মানুষগুলা বোবা, কথা বলার সময় আ করে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বোবা না বানায়, রব্বুল আলামিন যে আমাকে সুস্থ রেখেছেন, আমি যে কথা বলতে পারি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ঠিক কি না? আমি তো অনেক জায়গায় উদাহরণ দেই, আপনাদেরকে একটু উদাহরণ দেই দেখি আপনাদের সাথে মেলে কিনা। আপনারা বাথরুমে কি ভাই স্যান্ডেল পরে যান না খালি পায়ে? একটু কথা বলেন, আপনারা স্যান্ডেল পরেন? হঠাৎ করে দেখেন আপনার বাড়ি থেকে আপনার বউ অথবা আপনার বাড়িয়ালি অথবা কেউ একজন আপনাকে বলছে যে শুনেন 6 মাস হলো বাথরুমের স্যান্ডেলটা পা দিচ্ছি কেন জানি পিছলায়া যায়, যেইগুলো ওই যে ফিতা আছে ফিতার গোড়াগুলা পায়ের মধ্যে ফোটে, একটা বাথরুমের স্যান্ডেল নেওয়া লাগবে। ভালো করে বুঝেন, বাথরুমের ভিতরে ঢুকে কি আপনারা দৌড়াদৌড়ি করেন না? বাথরুমের ভিতরে কুচকাওয়াজ, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এগুলো কিছু করি আমরা? বাথরুমের ভিতরে ঢুকি আর 4-5 ধাপ দিয়া অজু করে বাথরুম করে বের হয়ে যায়। ওই বাথরুমের স্যান্ডেল 6 মাসে তলা ক্ষয় যায়, 6 মাস পর পরিবর্তন করা লাগে। অথচ আমি মানুষটা 90% সময় খালি পায়ে থাকি। মাহফিলে আসলাম খালি পায়ে, মসজিদে ঢুকলাম খালি পায়ে, পুরা বাড়ির ভিতর ঢুকি খালি পায়ে, ধান কাটি খালি পায়ে, ধান লাগাই খালি পায়ে, রাস্তাঘাটে ঘুরে গেলে খালি পায়ে, হাল চাষ করি খালি পায়ে। আমার পায়ের নিচের স্যান্ডেল বাথরুমের ভিতরে থাকার পরেও 6 মাসে ক্ষয় যায়। আর আল্লাহ আমার 70 বছরের হায়াত দিল, কোনোদিন আমার পায়ের তলা খোয়া রক্ত বের হতে শুরু করলো না। যদি পায়ের তলাও জুতার স্যান্ডেলের মতো খোয়াতো, তাহলে তো ঠাকুর গায়ের যেগুলো 60 বছরের মুরব্বী, এদের খালি কাল্লা ঘোরার কথা। কথা বোঝেন নাই মনে হয় না? ওই আল্লাহ যার কৃতজ্ঞতা আমি খুঁজে পাই না, কিন্তু তিনি আমাকে রহম দিয়ে করম দিয়ে দয়া দিয়ে ভরায় রাখছেন। সুবহানাল্লাহ।